দেশের স্বার্থ নয়, সরকার ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে বললেন সাইফুল হক। এদিকে বাংলাদেশ এখন মাফিয়াদের হাতে বললেন গয়েশ্বর। জানাবো, দুদক দিয়ে সরকারি কর্মকর্তাদের সঠিক তদন্ত হবে না বললেন রিজভী। এদিকে শিক্ষক ও কোটা আন্দোলনকারীদের উপর ভর করেছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। জানাবো, পটুয়াখালীতে বিএনপির মিছিলে অস্ত্র নিয়ে হামলা। এবং সর্বশেষ জানাবো, গাইবান্ধায় বিপদ সীমার উপরে নদ নদীর পানি, বন্যার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের স্বার্থে নয়, সরকার ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে বললেন সাইফুল হক। প্রধানমন্ত্রী দিল্লি সফরে তিস্তা প্রকল্প চুক্তির সমাধান ছিল টেবিলের নিচে, এমন মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই সরকার এক ফোঁটা পানিও ভারতের কাছ থেকে আদায় করতে পারবে না, এমন সাহস এ সরকারের নেই। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার ভারতের স্বার্থে প্রতিনিধিত্ব করছে, তারা দেশের স্বার্থে কোনো প্রতিনিধিত্ব করতে পারছে না। এই সরকার দেশ গড়ার কোনো রাজনৈতিক ম্যান্ডেট আগেও ছিল না, এখনো নেই। প্রধানমন্ত্রী দিল্লি সফর দেশের সংকটকে আরও বেশি ঘনীভূত করেছে, এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, বর্ডারে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশে এমন চিত্র নেই। আর আপনি এই ভারতকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, এটা কোনো দেশপ্রেমিক মানুষ করতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে রয়েছে, সরকারের ক্ষমতা থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে, এমন মন্তব্য করে জাতীয় সংলাপে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, আমাদের সবাইকে একত্র হয়ে দেশকে রক্ষা করতে হবে। এই সরকার ক্ষমতা থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে, মানুষের কল্যাণ হবে, আমরা এরকম একটা রাষ্ট্র চাই। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশ এখন অনেক বড় সংকটের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। ভারত ট্রানজিটের নামে যে করিডোর নিয়ে যাচ্ছে, এটা পুরো দেশের মানুষ এখন জানে। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বছরের পর বছর ধরে শেখ হাসিনা ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছেন। শেখ হাসিনা পতন অনিবার্য করতে হলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না, আমরা রাজপথে খুব শীঘ্রই নামবো। ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম বলেন, যে কোনো অবস্থাতে ভারতের ট্রেন বাংলাদেশের বুকে চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার মূলত ভারতের সরকার, আজকে সরকার দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। সরকার ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে সেগুলো বাতিল করতে হবে। বাংলাদেশ এখন মাফিয়াদের হাতে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিকে জনগণের মন থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র হচ্ছে তা কখনোই সফল হবে না, বরং আপনারা আপনাদের কৃতকর্মের জন্য মুছে যাবেন। তিনি বলেন, বাংলাদেশ এখন মাফিয়াদের হাতে, সংসদে কোনো রাজনীতিক নেই, প্রশাসনে মাফিয়া লুটেরা। মাফিয়া চক্রের প্রধান শেখ হাসিনা, এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ভারতের সঙ্গে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের ফসল আজিজ বেনজির। তিনি আরো বলেন, এই সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে, আর দুর্নীতির ভার টানতে হচ্ছে জনগণকে ভুতুড়কির মাধ্যমে। আর ওই ভুতুড়কি হচ্ছে ভৌতিক বিল, যা আপনাকে আমাকে টানতে হচ্ছে। সরকারি কর্মচারীদের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা জানতাম সরকারি কর্মচারীরা আমাদের সেবক, কিন্তু আমরা এখন তাদের সেবকে পরিণত হয়েছে। কোনো কিছু হলে তারা বলেন, বড় স্যাররা আমাদের চাকরি খেয়ে ফেলবে, করার কিছু নেই, আর আমাদের সবার দায়িত্ব হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখা। তিনি বলেন, ব্রিটিশ কলোনির পাকিস্তানের শোষণ কোনো কিছুই মানেনি, ভারতের দেশকে কলোনি হিসেবে ব্যবহার করবে, আমরা তা হতে দেব না। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে অর্থব্য করে রাখা হয়েছে, যেভাবে রেখেছে তার চেয়ে গ্রাম্য চৌকিদার অনেক ভালো, তাদের গুলি ফোটানোর অধিকার নেই, অথচ আমরা নিয়মিত অস্ত্র কিনতেছি। দুদক দিয়ে সরকারি কর্মকর্তাদের সঠিক তদন্ত হবে না বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করাই আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। বিগত 15-16 বছরে আওয়ামী সরকার অনিয়ম, অপচয় ও মহাদুর্নীতিকে দুদকের তলায় ঠেকে রেখেছে। সেই কমিশন দিয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না। শেখ হাসিনার স্বার্থেই দুদক কাজ করে। রিজভী বলেন, পর্দাকাণ্ড, বালিশকাণ্ড থেকে শুরু করে মৃত্যুকাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ 1.5 দশক ধরে জনগণ দেখে আসছে, অথচ দুর্নীতি দমন কমিশন রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকার একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের জামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে। গায়ে দুর্নীতির কালি মাখা আওয়ামী সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, ডামি সরকারের প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন, যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে।
যাবে, কিন্তু আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলে বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরো কত নাম আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন? তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হয়, তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে? ভারতের বর্ণবাদের করাল গ্রাসে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষত বিক্ষত উল্লেখ করে রিজভী বলেন, সেই দেশের সাথে বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রীর নানা চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। বাংলাদেশের জনগণ হিন্দু সরকারের সমঝোতার উদ্যোগ অসম এবং বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ে নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এটি চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি। 1996 সালে ভারতের একটি মাসিক প্রকাশনায় রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থাপলিয়ান লিখেছেন, 1996 সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি তারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না, যেমন পিন্ডির বশ্যতা মানেনি। শিক্ষক ও কোটা আন্দোলনকারীদের উপর ভর করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। নিজের আন্দোলনের সক্ষমতা নিয়ে অন্যদের আন্দোলনের উপর বিএনপির ভর করে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বজনীন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং সরকারি চাকরিতে কোটা বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের উপর ভর করে বিএনপি স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির আন্দোলনকে মরা গাঙের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরা আন্দোলন করতে পারে না, শিক্ষকদের আন্দোলনে ছাত্রদের আন্দোলনের ভর করে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। অন্যদের আন্দোলনের উপর ভর করে বিএনপি, অন্যদের উপর ভর করে আন্দোলন হয়? কোনোদিনও হয় না। বিএনপি মনের জোর কমে গেছে এবং গলার জোর বেড়ে গেছে দাবি করে তিনি বলেন, একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়। বিএনপি নেতাদের মুখে কোনো টেক্স নেই, মুখে কোনো লাগাম নেই, লাগাম দিয়ে টেনে কোনো লাভ নেই। বিএনপিকে বেপরোয়া চালক আখ্যা দিয়ে তিনি বলেন, গাড়ির চালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। কখন কি দুর্ঘটনা ঘটায় বসে বিএনপি নেতৃত্বের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চলে লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে। নেতাকর্মীদের অভয় দিলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রিজার্ভ বেড়ে যাচ্ছে, রেমিটেন্স বেড়ে যাচ্ছে, ভয়ের কারণেই। ইনশাআল্লাহ শেখ হাসিনার চেষ্টায় জিনিসপত্রের দামও কমে যাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, 2041 তারপরে 2100 সাল। শেখ হাসিনার টার্গেট অনেক লম্বা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, আমরা তার নেতৃত্বে সোনার বাংলা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাদের বলেন, আবারও খেলা হবে দুর্নীতি, অর্থ পাচার, সুরাচারের বিরুদ্ধে। আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে লড়ব। শেখ হাসিনার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পূরণ করে ছাড়ব। পটুয়াখালীতে বিএনপির মিছিলে অস্ত্র নিয়ে হামলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পটুয়াখালীতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় কমপক্ষে 14 জন আহত হয়েছেন। পটুয়াখালী পৌর শহরের স্বনির্ভর সড়কের হোটেল রূপসী বাংলার সামনে ঘটনা ঘটে। যদিও বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। আহতরা জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার পথে বিভিন্ন স্থানে লাঠি, শুটার, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের মিছিলের উপর হামলা করে। এ সময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করেন হামলাকারীরা। বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন জানান, পটুয়াখালীতে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আমাদের নির্ধারিত সমাবেশ ছিল। সমাবেশে আসার পথে আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের নেতৃত্বে তাদের গুন্ডা বাহিনী আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলা আমাদের অন্তত 14 জন নেতাকর্মী আহত হয়েছে। হামলার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, বিএনপি সমাবেশে আমাদের কেউ হামলা করেনি। তাদের অভ্যন্তরীণ কুন্দলের সূত্রে ধরে নিজেরা মারামারি করে তাদের উপর দায় চাপাচ্ছে। পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম বলেন, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাইবান্ধায় বিপদ সীমার উপরে নদ নদীর পানি, বন্যার শঙ্কা। কয়েকদিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। পানি বেড়ে গাইবান্ধা সদর উপজেলা, কামারজানি, মোল্লারচর, কিদারি, ঘাগুয়া
ও ফুলছড়ি উপজেলার এরান্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুরপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ও হরিপুর ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলার মোল্লারচর ও ফুলছড়ি, ফজলুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি ফুলছড়ি পয়েন্টে 66 সেন্টিমিটার বেড়েছে। একইভাবে ঘাঘট নদের পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে 75 সেন্টিমিটার এবং তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলার সংলগ্ন কাউনিয়া পয়েন্টে 41 সেন্টিমিটার বেড়েছে। মঙ্গলবার বিকেল 3টা থেকে বুধবার বিকেল 3টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পায়। তবে ব্রহ্মপুত্র যমুনা নদের পানি বিপদসীমা এখনো অতিক্রম করেনি। আজ জেলায় 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গাইবান্ধা পাওবো নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বিকেলে জাগো নিউজকে বলেন, টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সব নদ নদীর পানি বেড়েছে। এভাবে পানির বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।